আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল ভাষী মানুষের আন্দোলনের ফলে এই ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন। রাষ্ট্রপতি তাঁর সফর চলাকালীন পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অগ্রাহ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন বিমানবন্দর তৈরি হলে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়। তিনি আজ রাজস্থানের কোটায় গ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বিধানসভা ভোট সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল পশ্চিমবঙ্গে আসবে। এর আগে আজ কেরলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে। হরিদ্বারে উত্তরাখণ্ড সরকারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশ জুড়ে অনুপ্রবেশ এবং জবরদখলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান বজায় থাকবে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে আগামীকাল আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল ভাষী মানুষের আন্দোলনের ফলে এই ভাষাকে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সাঁওতালি ভাষায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও শ্রীমতী মুর্মু জানান। আজ শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের সহায়তা করছে। সম্প্রতি অলচিকি লিপির শতবার্ষিকী উদযাপিত হয়েছে। मुझे गर्व है, मैं सांताली समुदाय में जन्मी भारत माता की बेटी हूँ। सांताल समुदाय के लोगों की परंपराओं और सामूहिक चेतना के संरक्षण और संवर्धन में इंटरनेशनल सांताल काउंसिल, ऑल इंडिया सांताली एसोसिएशन तथा आदिवासी समाज से जुड़े सामाजिक और सांस्कृतिक संस्थानों की महत्वपूर्ण भूमिका रही है। রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে জনজাতি গোষ্ঠীর অবদান কম ছিল না। 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটিকে তাই জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়। এদিকে রাজ্য সরকার রাষ্ট্রপতির রাজ্য ভ্রমণ নিয়ে প্রোটোকল মেনে না চলায় রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের পর কথোপকথনে অংশ নিয়ে শ্রীমতী মুর্মু বলেন, সচরাচর রাষ্ট্রপতি রাজ্যে কোনো অনুষ্ঠানে এলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, কিন্তু তিনি আসেননি। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে সাঁওতালি সম্প্রদায়ের মানুষজনকে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। অনুষ্ঠানের জায়গা পরিবর্তন নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সভাস্থল ছেড়ে বেরিয়ে আগে যেখানে সভা করার কথা ছিল, অর্থাৎ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে যান তিনি। সেই জায়গা ঘুরে দেখার পর পর্যাপ্ত স্থান সংকুলান থাকা সত্ত্বেও রাজ্য সরকার তার সভাস্থল কেন পরিবর্তন করলো, সেই প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেসব অঞ্চলে আকাশপথে যোগাযোগের সুবিধা আছে সেখানে অত্যন্ত দ্রুত ও বিস্তৃত উন্নয়ন সম্ভব হয়। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোটা বুঁদি গ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, 2014 সালে দেশে মাত্র 70টি বিমানবন্দর ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 160টি। দিল্লির আশেপাশে বিমানবন্দর গড়ে উঠেছে। শ্রী মোদী বলেন, নতুন বিমানবন্দর তৈরি হলে একদিকে যেমন পর্যটন শিল্পের উন্নতি হয়, তেমনি অর্থনৈতিক কার্যকলাপও অনেকটা বাড়ে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, কোটাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ সফল হয়েছে। নতুন এই বিমানবন্দর নির্মাণের জন্য 1,500 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল পশ্চিমবঙ্গে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সোমবার রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। কমিশনের প্রতিনিধিরা আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিতকরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলবেন আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। মঙ্গলবার নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন সেই লক্ষ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করা হয়েছে। কেরালা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা শেষে কোচিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্রের চর্চা কেরালার কাছে নতুন নয়, বরং এই রাজ্য দেশের অনেক অংশকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। নেপাল সংসদে 165টি আসনে নির্বাচনে এগিয়ে রয়েছে নতুন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। এ পর্যন্ত 55টি আসনের ফলাফল জানা গেছে। বাকি আসনগুলির মধ্যে 76টিতে এগিয়ে রয়েছে আরএসপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সে দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ জনঔষধি দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দেশের দরিদ্রদের ওষুধের আর্থিক বোঝা থেকে মুক্তি দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশজুড়ে অনুপ্রবেশ ও জবরদখল করে বসতি স্থাপনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন। হরিদ্বারে আজ তিনি বর্তমান উত্তরাখণ্ড সরকারের 4র্থ বর্ষপূর্তি সমাবেশে বক্তব্য রাখেন। শ্রী শাহ এদিন 1100 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নাগরিকত্ব সংশোধন আইন বা CAA সম্পর্কে তিনি বলেন, যারা প্রতিবেশী দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা 200 জন শরণার্থীকে হরিদ্বারে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান। पाकिस्तान और अफगानिस्तान से आए हुए लगभग 200 लोगों को नागरिकता दी गई। इस देश पर हमारे जो हिंदू शरणार्थी बांग्लादेश, पाकिस्तान, अफगानिस्तान से आए हैं, सिख शरणार्थी आए हैं, बौद्ध शरणार्थी आए हैं, जैन शरणार्थी आए हैं, इस देश पर उनका इतना ही अधिकार है जितना नरेंद्र मोदी जी का अधिकार है। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, যে কোনো বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারত অংশীদারদের সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে রায়সিনা ডায়ালগ 2026-এর তৃতীয় তথা শেষ দিনে মন্ত্রী বলেন, সব বাণিজ্য চুক্তিতেই দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত থেকেছে এবং বৃহত্তর ক্ষেত্রের পথ প্রশস্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা না পাওয়ার কারণে রাজ্যে অধিকাংশ রেল প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে বলে বিজেপি নেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। হুগলিতে আজ বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির মাত্র 27% অধিগ্রহণ করা হয়েছে, এখনো 73% জমির অধিগ্রহণ বাকি রয়েছে। पश्चिम बंगाल में 101 स्टेशन का नवनिर्माण हो रहा है। मेन चीज है कि जो राज्य सरकार की तरफ से कोऑपरेशन मिलना चाहिए, जैसे नंदीग्राम से देशप्राण की लाइन है। नंदीग्राम से देशप्राण की लाइन बहुत इंपॉर्टेंट लाइन है, लेकिन इसके लिए भी सपोर्ट नहीं मिलता है। जैसे तारकेश्वर से विष्णुपुर की लाइन है, बहुत इंपॉर्टेंट लाइन है, लेकिन लैंड एक्विजिशन का सपोर्ट नहीं मिलता है। ऐसे करीब करीब 10 से अधिक प्रोजेक्ट ऐसे हैं जहाँ पे राज्य सरकार का सपोर्ट मिले तो काम आगे बढ़ सके। জাতীয় মহিলা কমিশন ঘোষণা করেছে, আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশে মহিলা জনশুনানির আয়োজন করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মহিলা আয়োগ আপকে দ্বার। অষ্টম দিনেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী এবং প্রতিপক্ষ ইরান আকাশপথে বিমান ও ড্রোন হানা অব্যাহত রেখেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে আজ সকালে যৌথ বাহিনী নতুন করে আক্রমণ চালায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন জ্বলতে দেখা গিয়েছে। আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি বলেছেন, এ পর্যন্ত 1332 জন সাধারণ নাগরিক যৌথ বাহিনীর হানায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কোনো রকম আলোচনা হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধবিরতি সম্ভব নয়। নাইজেরিয়ার কাতসিনা প্রদেশের দানমুসায় সেনাবাহিনীর সঙ্গে ডাকাতদের সংঘর্ষে 45 জন ডাকাতের মৃত্যু হয়েছে। গত 5 মার্চ সশস্ত্র দুষ্কৃতী দল জামফারা প্রদেশে মুসাওয়া গ্রামে গবাদি পশু চুরির জন্য আক্রমণ চালায়। গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনী আজকের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। কেনিয়ায় রাতভর বৃষ্টির জেরে বন্যায় 10 জনের মৃত্যু হয়েছে। এর জেরে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটে। ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামীকাল ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাঁওতাল ভাষী মানুষের আন্দোলনের ফলে এই ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন। রাষ্ট্রপতি তার সফর চলাকালীন পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অগ্রাহ্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন। খবর শেষ হল।